যেন বিবেক জেগে ওঠে। দেখুন তার দৃশ্যটা দেখছি আমি, এই রাস্তায় দাঁড়িয়ে কত কষ্ট করে শীতের মাঝে দাঁড়িয়ে আছে, একটু লক্ষ্য করুন না। বিবেক না জাগলে নীরবে মানুষ কষ্ট করে এরকম দাঁড়িয়ে থাকে। ওনারা ওনাদের পায়ের নখের যোগ্য আমি নয়, ওনারা দাঁড়িয়ে শুনছেন ভাগবত। কেন জানেন? কেন? এই জন্য বিবেক জেগে উঠে যে মনুষ্য জীবনে একমাত্র উচিত হলো সাধু সঙ্গ, হরি কথা, ভজন ছাড়া তো এই জীবনের সফলতা নয়। এই দুর্লভ মনুষ্য জন্মের সফলতা একমাত্র সাধু সঙ্গে। হরি বল। তবে সাধু সঙ্গ করেই কি ফল হয়? সাধু সঙ্গ করলে বিবেক জাগবে, বিচার জাগবে। তবে আমার জাগে না কেন জানেন? সাধু সঙ্গটা বিশ্বাস এবং শ্রদ্ধার সহিত করতে হবে। কথাগুলো একটু ধ্যান দিন, এগুলো শাস্ত্রের খুব নিগূঢ় কথা। বিশ্বাস না আসলে কখনো এটি হবে না। দেখুন এখানে শাস্ত্র বলেছে বিশ্বাস হলো ভূমি। বিশ্বাস হলো ভূমি মানে কি বাবা? জমি। বিশ্বাস হলো ভূমি, আর সেই ভূমিতে যে ভক্তির বীজ, ভক্তি হলো বীজ, আর সেই বীজ অঙ্কুরিত হতে গেলে, প্রেমরূপ ফসল পেতে গেলে জল হলো বিশ্বাস। কি বলা হলো? ভক্তির বীজ, বিশ্বাস হলো ভূমি, শ্রদ্ধা হলো জল, আর নির্বিকার নিরপেক্ষতা হলো ওই ফসল রক্ষা করার বেড়া। পক্ষপাতিত্ব করবেন না। হ্যাঁ, আমার মত শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, পক্ষপাতিত্ব করবেন না। নিরপেক্ষ তত্ত্বই হলো বেড়া, নালে ফসল নষ্ট হয়ে যাবে, বীজ নষ্ট হয়ে যাবে। এই জন্য বিশ্বাস ভূমিতে, শ্রদ্ধারূপ জলে ভক্তি বীজ অঙ্কুরিত হলে নিরপেক্ষ নিরহংকারের বেড়া দিন, তাহলে আর ভক্তি প্রেম ফসল নষ্ট হবে না। এই জন্য শ্রোতারা সৎসঙ্গ করে, অনেকেই সৎসঙ্গ করে, কিন্তু বিশ্বাস না জাগালে, শ্রদ্ধা না হলে সৎসঙ্গের ফসল ঘরে তোলা। এই জন্য দয়া করে এই যে শব্দ ব্রহ্ম, এতে বিশ্বাস আনুন। আমি আজকে আস্তে আস্তে একটা কথা মনে করছিলাম আজ আপনাদের কাছে নিজের দায় স্বীকার করব, নিজের অপরাধের ক্ষমা চেয়ে নেব। তবে ক্ষমা হবে না, আমি যে অপরাধ করি তাতে ক্ষমা হবে না। দেখুন, এক শ্রীগুরুর চরণাশ্রিত ব্যক্তি প্রবৃত্তির পথ থেকে নিবৃত্তির পথে আসতে পারেনি, মদ খেত, পরে স্ত্রীর প্রতি আসক্তি ছিল। গুরুদেবের ওই গ্রামে